এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রোজি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সারা দিন আমি কি কি কাজকর্ম করেছি ও সারা দিনটা আমার কেমন কাটলো। সকালের অর্ধেক কাজকর্ম আমি আগেই বাগিয়ে নিয়েছি। তার মধ্যে কাপড় কেচে আমি কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখানে লুচি আর সাদা করে আলুর তরকারি বানিয়ে নিয়েছি। এটা গমের আটা দিয়ে লুচিগুলো বানিয়েছি, তাই এরকম দেখতে হয়েছে। তো তারপর তোমাদের দাদা ভাই চলে গেছিল বাজার করতে। তো বাজার থেকে কি কি এনেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রায় 1.5 কেজির মতো আম নিয়ে এসছে আর এনেছে প্রায় 500-র মতো শসা। আমি বলছি 500 শসা তিনটে কেন? তো বলছে একবার ওজন করে দেখো 500ই হয়ে গেছে। আর এনেছে গাজর আর অনেক রকম সবজি এনেছে। আমি আরো কিছু আনতে বলেছিলাম, বাট সেগুলো ও পাইনি। পটল এনেছি আর এনেছে আলু, পেঁয়াজ, আরো অনেক কিছু এনেছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আলুর মধ্যেই পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছে, তাই একটা একটা করে পেঁয়াজগুলো বেছে রেখে দিলাম আর আলুটা একটা জায়গার মধ্যে ঢেলেও রেখে দিলাম। তারপর এই যে টমেটো নিয়ে এসছে আর আদা রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকেও আমি বেছে বেছে একটা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি। যত যা সবজিপাতি এনেছিল সবগুলোকে আমি তুলে তুলে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তার মধ্যে তোমাদের দাদা ভাই আমার ক্যামেরার সামনে এসে কি যেন বলছিল, আমার ঠিক মনে নেই। তো সবকিছু বাগানো হয়ে গেল। তারপর জলখাবারে যেসব এঁটোকেটোগুলো হয়েছিল সেইগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আমি এঁটোকেটোগুলো আরো আগে ধুয়ে নিতাম, কেননা সবজিগুলো আর ওগুলো সব ভালো করে গুছিয়ে রাখলাম, তো তাই একটু দেরি হয়ে গেল। তো সবকিছু ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। থালা বাসনগুলো সবই আমার ধোয়া হয়ে গেছে। তার আগে আমি ভাতগুলো চাপিয়ে দিয়েছিলাম। তো ভাতে দিয়েছি পটল সেদ্ধ। পটল সেদ্ধ করে বাটাটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। তারপর রান্না করে নেব মুরগির মাংস। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গন্ধ ছাড়া অবধি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের ওপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংসগুলো। এখানে আমার প্রায় 1 কেজির মতো মাংস আছে, তো সেটাকেই সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নেব। এভাবে মুরগির মাংস রান্না করলে না খেতে সত্যি খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই এটা খুবই পছন্দ করে। আর এখানে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে। দিয়ে আবারও সুন্দর করে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না হতে দিয়েছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি নেড়ে চেড়ে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। মাংস কষানোর কাছেই কিন্তু মাংসর টেস্ট। তো এভাবে যদি খুব ভালো করে কষানো হয় তাহলে মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রুটি, ভাত, পোলাও যার সাথেই খাবে না খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তারপর একটা আধখানা টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম। টমেটো আমি এখানে ইউজ করিনি বলে, নাহলে বাড়িতে আরো টমেটো ছিল সেগুলো দিলে হতো, বাট আমি এখানে ইউজ করিনি টমেটো। আমার মাংসতে টমেটো টমেটো এইসব আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে ব্যবহার করিনি, অল্প সামান্য দিয়েছি। দেখো মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেল। এরপর দিয়ে দিলাম চিকেন মশলা। দিয়ে একটু ভালো করে আমি মানে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তারপর এখানে দেখো মাংসটা রান্না হয়ে গেল। এরপর একটা কড়াইতে তেল দিয়ে আমি শাক ভেজে নেব। আজকে দুপুরে মেনু কি কি থাকবে সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ সরু সরু করে কুচি করে দিয়ে এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম শাকগুলো।
তারপর অল্প সামান্য লবণ দিয়ে শাকটা সুন্দর করে নেড়েচেড়ে আমি এখানে শাকটাকে রান্না করে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে শাকটা রান্না করছি ওভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর রান্না করে নেব আলু পোস্ত। তার জন্য দিয়ে দিলাম কুকারের মধ্যে তেল, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আলু। আলুগুলো দেখো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে আলু পোস্ত বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমার বাড়ির লোক এটা খেতে পছন্দ করে। তোমাদের দাদা ভাইয়ের আবদারেই এই তরকারিটা আজকে আমি বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে কষানো হয়ে গেল। এরপর অল্প পরিমাণে জল দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। আর কাঁঠালের বীজটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই আরও একটু ভালো করে সেদ্ধ করে নিলাম। দেখো এরপর কাঁঠালের বীজটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর অল্প সামান্য তিল, দুটোকে একসাথে মিক্স করে দিলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। আর শুধু যদি পোস্ত দিয়ে রান্না করতে চাও তাহলেও ভালো লাগে। তারপর এরপর দুটো সিটি দিয়ে নেব। দেখো আমার পোস্তটা রান্না হয়ে গেছে। এরপর একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এরপর ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকে দুপুরে মেনু হবে পটল বাটা, সাদা ভাত আর ডালটা আগেই বানিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি। আর দিয়ে রান্না করেছিলাম শাক, আর এই যে আলুর পোস্ত, আর বানিয়েছিলাম চিকেন কষা। মানে চিকেন কষা ঠিক বলবো না, একটু ঝোলঝোলই বানিয়েছি। এদিকে রান্না বাড়ার কাজগুলো সেরে নিয়ে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর ঘরগুলোকে আমি মুছে নেব। এই মোচাটা আজকেই কিনে আনা হয়েছে, তো এটা দিয়েই আজকে ঘরগুলো আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। এটা আমার একটা মোচা ছিল, বাট কিছুদিন আগে এটা ভেঙে গেছিলো, তো হাত দিয়ে আমি মুছতাম একটা কাপড় দিয়ে, খুবই কষ্ট হতো। তাই আজকেই তোমাদের দাদাভাই এটা আমার জন্য কিনে এনেছে। ঘরদোর সুন্দর করে মুছে নিয়ে গোসলটা সেরে নিয়ে কেটে নিলাম আর মিক্সিতে পটলটা আমি বেটে নিচ্ছি। পটলটা ফাটিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কেটে রাখা দুটো পেঁয়াজ, আর দিলাম কিছু রসুন আর একটা কাঁচা লঙ্কা, অল্প সামান্য লবণ দিয়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে একটু পেস্ট করে নিলাম। তারপর দুপুরের জন্য ভাত বেড়ে নেব। দেখো ভাত বেড়ে নিয়েছি, যা যা বানিয়েছি সব কিছু নিয়েছি। তারপর দুপুরে ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম জায়ের বাড়ি। আজকে আমার যারা চলে যাবে রাজস্থান, তো রাজস্থান থেকে ওরা ঈদের আগে মানে কুরবানির আগে এসেছিলো, তো ওরা আজকে চলে যাবে, তাই দেখা করতে গেছিলাম আজকে। তো ওদের গাছে অনেকগুলো কাঁঠাল আছে, তো তার মধ্যে দুটো পেকে গেছে। তো ওখানে বসে থাকতে থাকতে গন্ধ পেয়েছে, তাই কাঁঠালগুলো পেরে নিচ্ছিল। তো হঠাৎ তোমাদের দাদাভাই চলে যাওয়াতে ওদের সুবিধাটা একটু বেশি হয়ে গেল। তো তোমাদের দাদাভাই ওই যে পেরে দিচ্ছে, দেখো কাঁঠালগুলো প্রায় 21টার মতো ওদের বাড়িতে কাঁঠাল হয়েছে। তো ওরা কাঁঠাল পাড়ছে, আর এদিকে তোমাদেরকে আমি আমার জায়ের বাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে ওদের বাড়ি, আর এই দেখো আমাদেরকে কি সব খেতে দিয়েছে, তো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর ওদের হোমটা আর একবার ট্যুর দিয়ে দিলাম তোমাদেরকে। দেখো আমাদেরকে দিয়েছে পটলের চপ, সিঙ্গাড়া, আম, নারকেল, আর এইদিকে কাঁঠাল ভেঙেছে, ওই কাঁঠাল দিয়েছে। আমি বললাম যে কিছু খাবার দিতে হয় না, তোমরা আজকে চলে যাবে, তো বললো এসব বাড়িতে আছে একটু খেয়ে যাও। তো এটা ওদের বেডরুম। হ্যাঁ, তো ওদের দুতলা বাড়ি, দুতলাটা এখন বন্ধ আছে। আমার যা মানে প্রেগনেন্ট আছে, তো সে আর সিঁড়ি ভাঙে উপরে যায় না, তাই নিচের তলাতেই এখন থাকছে। আজকে তো ওরা চলেই যাবে, তো দুতলা তার জন্য আর বাগানোও হয়নি। তো ওদের সাথে দেখা করে চলে যাচ্ছি বাড়ি। আমরা বাড়ি যাই। আর আমার আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আছে। আসসালামু আলাইকুম সবাই।